হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25-এ আসা জৈব রসায়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। শুরু করা যাক। আমাকে প্রশ্ন বলা হয়েছে যে C4H8 এর দুটি সমাণু এক্স এবং ওয়াই। সমাণু কি? সমাণু হচ্ছে সাধারণত যাদের আণবিক সংকেত এক হইলেও গাঠনিক সংকেতে ভিন্নতা আছে। আচ্ছা, এক্স এবং ওয়াই আমার দুইটা বিক্রিয়া দেওয়া আছে, যেখানে আমার যথাক্রমে এ, বি এবং সি এই যৌগগুলো উৎপন্ন হয়। আর বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক আর পানির সমন্বয়ে আমরা O3 যোগ করতেছি। আর আমরা অলরেডি জানি O3 হচ্ছে কি? আমার ওজোন। আর এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি ওজোনালাইসিস বিক্রিয়া বা ওজোনালাইসিস রিয়াকশন। আচ্ছা, প্রশ্ন পরে বলছে এ এবং সি টলেন বিক্রিয়াতে দর্পণ তৈরি করলেও বি করে না কেন? এটা হবে করলেও। বি তৈরি করে না। এক্স, ওয়াই, এ, বি, সি এগুলো চিহ্নিত করো এবং বিক্রিয়া লেখো। আচ্ছা, তাহলে আমার আরেকটা ম্যাটার অফ কনসার্ন হচ্ছে টলেন বিক্রিয়া কি? টলেন বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেটার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করতে পারি বা পার্থক্যকরণ করতে পারি। অ্যালডিহাইড আমরা জানি অ্যালডিহাইড মূলক হচ্ছে এরকম হয়, অ্যালডিহাইড আর কিটোন সেটা হচ্ছে এরকম হয়। আচ্ছা, আমার টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করলেও কিটোন বিক্রিয়া করে না। এভাবে আমরা কি করি? অ্যালডিহাইড আর কিটোন পার্থক্য করতে পারি। আচ্ছা, তাহলে আমার এক্স, ওয়াই, এ, বি, সি শনাক্ত করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমার লাগবে কি? যে C4H8 এর সমাণু। আমরা জানি C4H8 এভাবে লেখা যায় CnH2n, তাই না? আর এই জিনিসটার তাহলে সমাণু হয় কি? হইতে পারে সেটা অ্যালকেন, অথবা হইতে পারে সাইক্লো অ্যালকিন, অথবা হইতে পারে সাইক্লো অ্যালকেন। ওকে, এ পর্যন্ত আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তারপরে আগানো যাক যে ভাই C4H8 এর যদি আমি একটা তাহলে ফিগার আঁকার চেষ্টা করি। এখানে আছে আমার CH3, এখানে আছে আমার CH2, এখানে আছে আমার CH ডাবল বন্ড CH2। দেখো, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 3, 2, 5, 6 আর 8টা। ঠিক আছে, এই যৌগটাকে আমি এভাবে লিখতে পারি না যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর মাঝখানে যদি একক বন্ধন দ্বিবন্ধন, তাহলে আমি ফার্স্টে একটা দিলাম, পরে আরেকটা দিলাম। ওকে, এই জিনিসটাকে কি বলে? এগুলোকে বলে স্কেলিটাল ফিগার। এবং যখনই আমাকে সমাণু বাইর করতে হয় তখন আমি স্কেলিটাল ফিগার প্রিফার করি, কারণ এই জিনিসটা আঁকতে আমার ভাই কি হয়? টাইম লাগে না? এটা আঁকতে টাইম লাগে, আর এটা লাগতে কম টাইম লাগে, তাহলে আমি এটাই বেশি ইম্পর্টেন্ট দিই। তাহলে আমি C4H8 এর সমাণুগুলো এঁকে ফেলি। প্রথম সমাণুটা আমরা একবার আঁকলামই, যে আমার হবে এরকম এরকম এরকম, প্রতি কোণায় একটা করে কার্বন আছে, তাহলে 4টা কার্বন হয়েছে, আর বাকি অংশে থাকে হাইড্রোজেন, এখানে একটা ডাবল বন্ড। আচ্ছা, অথবা আমরা এটাকে এভাবে আঁকতে পারি যে এখানে আছে এখানে 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 ডাবল বন্ড তো এখানে, তাই না? অথবা আমরা এটাকে এভাবে করতে পারি যে 3টা কার্বন হয়েছে, এখানে একটা ডাবল বন্ড। এগুলো তো গেল অ্যালকিন। আমরা সাইক্লো অ্যালকনও করতে পারি। সাইক্লো অ্যালকন হতে পারে 4 কার্বন বিশিষ্ট এমন, অথবা হইতে পারে এমন, তাই না? এখন আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমার বিক্রিয়া হইতেছে কি? ওজোনালাইসিস রিয়াকশন। আর ওজোনালাইসিস রিয়াকশন কেবলমাত্র সেখানেই হবে যেখানে কি আছে? ডাবল বন্ড আছে, তাই না? তাহলে আমার C4H8 এর সমাণু এই দুইটা হওয়া সত্ত্বেও ওজোনালাইসিস রিয়াকশন দিবে না, তাহলে এই দুইটা আমার কনসিডারেশনে নাই। আমার চিন্তা করতে হবে এই প্রথম 3টার যে কোনো দুইটা নিয়ে, কারণ বিক্রিয়া তো বলছে এক্স আর ওয়াই দুইটা সমান নিয়ে কাজ করছে, 3টা নিয়ে তো আর কাজ করে না। তাহলে আমার এই 3টার মধ্যে যে কোনো 2টা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা 2টা নিয়ে কাজ করব। তো এখন আমরা কি করি? প্রতিটার সাথে বিক্রিয়া করাই দিই। আমার ছিল H2O আর জিঙ্ক, আর এখানে আমার থাকে হচ্ছে O3। এই জিনিসটাকে আমরা যদি কপি পেস্ট করি, ওকে, ওজোনালাইসিসের ক্ষেত্রে আমার হয়টা কি? যে এই যে দ্বিবন্ধনটা যে আছে, দ্বিবন্ধনটা ভেঙে যায়। দ্বিবন্ধন যদি আমার এটা ভাঙে ফেলি আমি, তাহলে এখানে আমার একটা ফ্রি হাত হয়, আর এখানে আমার একটা ফ্রি হাত হয়, তাই না? এই মাঝখান অংশ দিয়ে যে ভেঙে যায়, এইখানে হচ্ছে আমার যৌগটা 2 ভাগে ভাগ হয়। এভাবে আমার একটা যৌগ থেকে কি হয়? 2টা যৌগ তৈরি হয়।
তাহলে যদি আমি চিন্তা করি আমার এখানে প্রথমে তৈরি হয়েছে CH3 CH2 CHO আর তৈরি হয়েছে খালি CHO, একটা কার্বন এই পাশে আর বাকি 3টা কার্বন কি ভাঙার ওই পাশে, তাই না? আচ্ছা এখানে আমরা ভাঙবো এই বরাবর, তাহলে এই বরাবর ভাঙলে আমার হয় CH3 CHO আর হয় CH3 CHO, ঠিক আছে। আচ্ছা পরে আমার কি হয়, এই যৌগটার ক্ষেত্রে আমি যদি মাঝখান বরাবর ভাঙে আমার এখানে হয় ফার্স্টে HCHO, ঠিক আছে। এবং পরেরটা হয় কি কার্বন, এখানে থাকে আমার অক্সিজেন আর এখানে থাকে আমার CH3। আচ্ছা এখন আমি যদি চিন্তা করি আমি কি দেখছি যে আমার টলিন বিক্রিয়া কার ক্ষেত্রে হয় না, কিটোনের ক্ষেত্রে হয় না, অ্যালডিহাইডের ক্ষেত্রে হয়, তাই না? আর আমার এখানে বলতেছে যে এ আর সি টলিন বিক্রিয়াতে দর্পণ তৈরি করলেও বি করে না, মানে আমার এ টলিন বিক্রিয়া অংশগ্রহণ করলেও বি করে না। আর এখানে একটা মাত্রই আমি কিটোন পাইছি, সেটা হলো কি এই যে এই যৌগটা, তাহলে আমার এটা হবে বি, এটা হবে আমার এ। তাহলে এটা যদি এ আর বি হয় অবশ্যই কি হবে, আমার এই জিনিসটা আমার এক্স হবে, ঠিক আছে। আমরা তাহলে দুইটা যৌগ পেয়ে গেছি, মানে প্রথম বিক্রিয়া পেয়ে গেছি। এখন দ্বিতীয় বিক্রিয়ার কথা যদি চিন্তা করি আমার এখানে কি ছিল, ওয়াই থেকে 2C হয়েছে, মানে আমার যে দুইটা উৎপাদ হয়েছে তারা কি সেম টু সেম। এখানে সেম টু সেম কে আছে কেবলমাত্র এই যে CH3 CHO আছে, তাহলে আমার এটা হবে সি আর এটা হবে আমার ওয়াই। এভাবে আমরা XYZ XY এবং ABC শনাক্ত করে ফেলছি।